নমস্কার বন্ধুরা, সবাইকে পৌষ পার্বণের অনেক শুভেচ্ছা। হ্যাপি মকর সংক্রান্তি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পাটিসাপটার রেসিপি। পাটিসাপটার তো অনেক রেসিপি আপনারা দেখেছেন, কিন্তু আজ আমি শেয়ার করব কিভাবে পাটিসাপটা করলে একদম পারফেক্ট হবে। পাটিসাপটাগুলো একদম ভাঙবে না, একদম শক্ত হবে না, মুড়তে গেলে ছিঁড়ে যাবে না। তো চলুন ভিডিওটা দেখি। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা এবং ঝুমার ক্লাউড কিচেনে সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো চলুন আজকের এই মজার রেসিপিটা শুরু করা যাক। অনুপাতে যদি আপনারা বানান তাহলে কিন্তু আপনাদের পাটিসাপটা একদম পারফেক্ট হবে। এর জন্য আমি এখানে নিয়ে নিলাম 2 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়ো আর হাফ কাপের থেকেও অল্প একটু সুজি। যতটা ময়দা তার হাফ হচ্ছে চালের গুঁড়ো এবং তার চেয়েও কম হচ্ছে সুজি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি এখানে একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট। আপনারা চাইলে কিন্তু এই গুঁড়ো দুধের জায়গায় এমনি যে লিকুইড যে দুধ সেই দুধটা দিয়েও ব্যবহার করতে পারেন। এরপর সব কিছু কিন্তু আমি আগে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো পুরো মিশ্রণটা কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটা কতটা থিকনেস হচ্ছে সেটা কিন্তু আপনারা একটু ভালোভাবে দেখে নিন। আমি যেহেতু এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি তাই জন্য এটা কিন্তু জল দিয়ে গুলছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে এমনি লিকুইড দুধ যেটা সেটা দিয়ে কিন্তু এই জলের পরিবর্তে সেটা দিয়ে এটা মাখতে পারেন। একেবারে জল দেবেন না, অল্প অল্প করে জল দেবেন, তারপর ভালোভাবে মেশাবেন। তো এটা কিছুটা মেশানো কিন্তু হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। খুব বেশি কিন্তু চিনি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু প্যানের গায়ে আটকে যাবে। এখানে আমি চিনি ব্যবহার করেছি, আপনারা কিন্তু চিনির বদলে যদি গুড়ের পাটিসাপটা করতে চান এই সময় গুড়টা ব্যবহার করতে পারেন। এরপর আরও কিছুটা জল দিয়ে কিন্তু এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব, কোনো রকম যেন লাম্পস না থাকে। এরপর এটাকে আমি কম করে 1 ঘন্টা অন্তত রেখে দিতেই হবে রেস্টের জন্য, যাতে এখানে চালের গুঁড়ো এবং সুজিটা ভালোভাবে কিন্তু ফুলে নরম হয়ে যায়। আপনারা ব্যাটারটা যত বেশি রেখে দেবেন রেস্টে, তত বেশি কিন্তু ভালো এই পাটিসাপটার টেক্সচারটা আসবে। এটা এখন রেস্টে রেখে দিচ্ছি, চলে যাচ্ছি নেক্সট স্টেপে। তো পুরের জন্য এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি এবং খেজুরের গুড় নিয়ে নিয়েছি। তো এরপর একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে দেখুন এখানে আমি খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি। আর এই গুড়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কিন্তু চিনি। চিনিটা আপনারা নাও দিতে পারেন, কিন্তু আমি একটুখানি দিয়ে দিলাম। এরপর এটাকে কিন্তু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো। আর আপনাদের কাছে যদি এলাচ গুঁড়ো না থাকে আপনারা কিন্তু গোটা এলাচও দিয়ে দিতে পারেন, যেহেতু এটা স্মেলটা কিন্তু খুব ভাল লাগে। আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি নুন। অনেকেই কিন্তু এই নারকেল ছাইতে নুন দেন না, কিন্তু আমি একটু দিলাম, তার কারণ হচ্ছে মিষ্টি জিনিসে একটু নুন দিলে ব্যালেন্সটা বেশ ভালো থাকে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়াগুলো। এরপর সব কিছু কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এই পদ্ধতিতে একরকমভাবে করলাম, কিন্তু আরও এক পদ্ধতিতে করি, সেটা হচ্ছে সব কিছু গুড়ের সাথে সব নারকেল একসাথে কিন্তু মিশিয়ে নিলাম। যে পাত্রে আমি করব সেটা সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে কিন্তু এইরকম ওভেনে বসিয়ে এরকম নাড়াচাড়া করেও কিন্তু সেটাতে এই ছাই বানানো যায়। আমার সমস্ত নতুন বন্ধু এবং পুরনো বন্ধুদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো আমার নারকেলের ছাইটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু এই ব্যাটারটা 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম। তো এই ব্যাটারটা অনেকটাই ঠিক হয়ে গেছে। আমি এর মধ্যে আরও জাস্ট অল্প একটু জল মিশিয়ে এটাকে আরেকটু ভালোভাবে মিশিয়ে নেব। আর ব্যাটারের থিকনেসটা দেখে নাও একবার কীরকম, ঠিক এই রকম থিকনেসটা থাকবে। এই ব্যাটারটা আপনারা যত বেশিক্ষণ রেখে দেবেন তত ভালো ফার্মেন্ট হবে এবং এর কিন্তু টেক্সচারটাও খুব ভালো আসবে। পাটিসাপটা বানানোর জন্য প্রথমে প্যানটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর অয়েল ব্রাশ করে নিতে হবে। আর এখানে একটা কথা, পাটিসাপটা বানানোর জন্য প্যানটা যদি একটুখানি মোটা ভারী হয় তাহলে কিন্তু পাটিসাপটাগুলো নিচে লেগে যাওয়ার কোনো ভয় থাকে না। এরপর এই গোলা থেকে আমি আপনারা আপনাদের পরিমাণ মতন যতটা বড় করবেন ঠিক ততটা পরিমাণে এই গোলা এর মধ্যে দিয়ে দেবেন। এরপর দিয়ে একটুখানি এভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এভাবে ঘুরিয়েও নিতে পারেন, কিংবা আরও এক রকমভাবে হয়, সেটা আমি পরের আরেকটাতে করছি, সেটাও একবার দেখে নিন।
এখানে একটা টিপস হচ্ছে মানে তেলটা দিয়ে ভালোভাবে গরম করে নিয়ে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দেবেন আপনারা। পরে নারকোলের যে পুরটা করেছি সেই পুরটা কিন্তু আমি এর মধ্যে এভাবে দিয়ে দিলাম এবং দিয়ে খুব হালকা হাতে কিন্তু এভাবে এটাকে মুড়ে দিচ্ছি। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখবেন, খুব বেশি কিন্তু হাইতে যদি রাখেন তাহলে কিন্তু ব্যাটারটা মানে এই পাটিসাপটাটা কিন্তু নিচে লেগে যাবে। তাই লোতে দিয়ে কিন্তু এভাবে এটা তৈরি করে নিন। তো দেখুন একদম সুন্দরভাবে কিন্তু এটা উঠেও এসছে এবং কিন্তু একদম ভাঙেও নি। তো আমি আপনাদের আর একটা করে দেখাচ্ছি। তো আবারও অয়েল ব্রাশ করে নিলাম এবং এর মধ্যে এর 2 হাতা এই ব্যাটার দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা দিয়ে এবার আমি এভাবে ঘোরাচ্ছি না, এবার যে হাতা দিয়ে দিলাম সেই হাতা দিয়েই কিন্তু এভাবে ঘুরিয়ে দিচ্ছি। দেখুন এটাতেও কিন্তু খুব সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে। আমি যেভাবে বললাম সেভাবে যদি আপনারা করেন আর এই টেম্পারেচারের কথাটা যদি আপনারা ঠিকঠাক মতন মাথায় রেখে করেন তাহলে কিন্তু এই উল্টানোর সময় কিন্তু আপনাদের পাটিসাপটা কোনোভাবেই কিন্তু ভেঙে যাবে না। তো আমি যে পরিমাণ দিয়েছি এখানে সেই পরিমাণ যদি তোমরা ফলো করে যদি পাটিসাপটা তৈরি করো তাহলে কিন্তু তোমাদের পাটিসাপটাও একদম পারফেক্ট হবে। আর পাটিসাপটাটা কিন্তু একদমই উল্টানোর সময় ভাঙবে না আর একদম সফট নরম থাকবে। তোমরা যদি 2 দিন রেখেও খাও তাহলেও কিন্তু একদম নরম থাকবে, কোনো রকমভাবেই কিন্তু ভেঙে যাবে না। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দিও এবং বন্ধুবান্ধব রিলেটিভদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে শেয়ার করে দিও। আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে।